ওরা 11 জন। নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কতগুলো তরুণ মুখ, চোখে স্বপ্ন শঙ্কা, কিন্তু সাথে আছে দৃঢ় প্রত্যয়। কাঁধে রাইফেল নিয়ে দেশ স্বাধীন করতে যাচ্ছে ওরা। চাষী নজরুল ইসলামের সিনেমাটি আমাদের সেই স্বপ্ন ও প্রত্যয় দেখিয়েছে। স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা 11 জন মুক্তি পায় 1972 সালের 11 আগস্ট। সিনেমাতে মুক্তির 52 বছর পূর্ণ হলো এবছর। ওরা 11 জনের পেছনের গল্প নিয়েই এবারের প্রতিবেদন। যুদ্ধের সিনেমা বলতেই আমাদের মানুষ পটে ভেসে ওঠে দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই, ওয়াটারলু, সেভিং প্রাইভেট রায়ান, দ্য পিয়ানিস্ট সহ দেশের বাইরের নানা সিনেমার কথা। কোনোটি বিষয় যুদ্ধের ভয়াবহতা, আবার কোনোটিতে রয়েছে মানবিক বিপর্যয়ের গল্প। তবে সত্য স্বাধীন ও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে নির্মিত ওরা 11 জন পৃথিবীর অনেক সিনেমা থেকেই আলাদা। ও আমাদের সাথেই ছিল, আজকেই একটা অপারেশনে। যুদ্ধভিত্তিক চলচ্চিত্রে সত্যিকার যোদ্ধাদের অভিনয়ের নজির বাংলাদেশে তো বটেই, বিশ্ব চলচ্চিত্রে খুব কম। 71 ডিসেম্বরে রণাঙ্গন থেকে অস্ত্র হাতে ঘরে ফিরেছিলেন বীর যোদ্ধারা। সে অস্ত্র নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন খসরু, মুরাদ, হেলাল, অলিন, আতা, আবু, আলতাফরা। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে সিনেমা নির্মাণ সহজ ছিল না। দেশের প্রতি ভালোবাসার টানে সে অসাধ্য সাধন করেছিলেন দুই বন্ধু, প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা ও পরিচালক চাষী নজরুল ইসলাম। যুদ্ধের দৃশ্যগুলো আরো বাস্তব দেখানোর জন্য ব্যবহার করা হয়েছিল সত্যিকারের গোলাবারুদ। সিনেমার প্রয়োজনে কয়েকজন রাজাকারকেও ক্যামেরার সামনে দাঁড় করানো হয়। এছাড়া রাজ্জাক, শাবানা, নূতন, এটিএম শামসুজ্জামানের মতো শিল্পীরাও অভিনয় করেছিলেন সিনেমায়। ওরা 11 জন সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সঙ্গীত। সঙ্গীত পরিচালনা করেছেন খন্দকার নুরুল আলম। ও আমার দেশের মাটি, কাদিসনামা, এক সাগর রক্তের বিনিময়ে গানগুলোর মাধ্যমে যুদ্ধ জয়ের পর দেশের জন্য মানুষের যে ত্যাগ, সে আবহ ফুটে ওঠে। 1972 সালে সিনেমাটি নির্মাণে আনুমানিক 5 লাখ টাকা ব্যয় করা হয়েছিল। নিবেদনে ছিল জাগ্রত কথাচিত্র আর পরিবেশনায় স্টার ফিল্ম ডিস্ট্রিবিউটরস। সিনেমা মুক্তির প্রথম সপ্তাহে উঠে আসে নির্মাণ ব্যয়। সিনেমাটি 1972 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। দেশে একাধিক স্বাধীনতার গল্প নিয়ে সিনেমা নির্মাণ হলেও ওরা 11 জন সিনেমাটি পুরনো হয়ে যায়নি। সদ্য স্বাধীন দেশের বুকে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত এই সিনেমার 50 বছর পূর্তির পর এখনো চলচ্চিত্রটিকে মাস্টারপিস বলে আখ্যা দেওয়া হয়। বাংলাদেশের চলচ্চিত্র জগতে ওরা 11 জন অনাদিকাল তার গৌরব ও মর্যাদা নিয়ে বেঁচে থাকবে। মারিও সেন, শোবিজ টুনাইট।